মালিক যে তরমুজটার সাথে নিয়ে বাড়ির দিকে রওনা হলো, সেই তরমুজের ভেতরেই ঘুমিয়েছিল শাকচুন্নি। কোথায় গেলে? এত সকাল সকাল বাড়ি ফিরে এলে যে, আর হাতে অত বড় তরমুজ! হ্যাঁ, আজই সব তরমুজ কেটে ফেলেছি। ভাবলাম এটা বাড়িতে নিয়ে আসি। যাও, এটা কেটে নিয়ে আসো। আমি কাটতে যাব কেন? আমি কি বাড়ির কাজের লোক? দাঁড়াও, তোমার মেয়েকে ডাকছি। মিলি, এই মিলি! আমায় ডাকছো মা? আবারও আমায় মা বলে ডাকলি? এই নে, বটিটা এনে তরমুজটা কাটতো। রাহেলা যখন মিলিকে সব বলছিল, তখনই তরমুজের ভেতরে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। আরে, আমি কোথায় এসে পড়লাম? এদের এত বড় সাহস আমায় কাটবে! বেশ, কাট দেখি। মিলি বটি এনে তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই সেটা কাটা যাচ্ছে না। এই দেখে রাহেলা রেগে গিয়ে মিলির চুলের গোছা টেনে ধরলো। এত বড় মেয়ে হয়ে এই সামান্য তরমুজটা কাটতে পারিস না? ওঠ, আমিই কাটছি। রাহেলা নিজে তরমুজটা কাটতে গেল, কিন্তু কিছুতেই সেটা কাটতে পারলো না সে। খুব তো মেয়েটাকে মারলি, দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। হঠাৎই বটিতে লেগে রাহেলার হাত অনেকটা কেটে গেল। ওরে বাবারে, মরে গেলাম! সবই মেয়ের দোষ। আরে, করো কি? কোথায় কোথায় মেয়েটাকে না মারলে হয় না বুঝি? না, হয় না। ওই হয়েছে আমার গলার কাটা। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? যা, তরমুজটা রান্নাঘরে রেখে আয়। হায় বিধাতা, কেন তুমি আমার মায়ের সাথে আমাকেও টেনে নিলে না? তাহলে তো রোজ রোজ আমাকে নতুন মায়ের হাতে মার খেতে হতো না। এ কি? আমি কি দেখছি? শাকচুন্নি! হি 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 হি! ভয় পাস না মেয়ে, আমি তোকে খাবো না। শাকচুন্নি হলেও আমি শুধু গাছের ফল খেয়েই থাকি, তাই কখনো মানুষের সামনে আসি না। কিন্তু তোকে কাঁদতে দেখে আমার খুব মায়া হলো, তাই তো তোর সামনে এলাম। কারণ আমি যখন মরেছিলাম, আমারও তোর বয়সী একটা মেয়ে ছিল। তুমি শাকচুন্নি হয়েও আমার উপর মায়া করছো, অথচ দেখো, যাকে আমি মা বলে ডাকি সে আমায় দেখতেই পারে না। কাঁদিস না, আমি তো এখান থেকে চলেই যাব, কিন্তু তার আগে তোর ওই নতুন মাকে ঠিক শায়েস্তা করে যাব। কি করবি? দেখতে থাক কি করি। হি 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 হি! এবার হবে আসল মজা। মা, আমাকে খেতে দাও, আমার বড্ড খিদে পেয়েছে। কি বললি? তোর এত বড় সাহস! তুই আবারও আমায় মা বলে ডাকলি? আর এত কাজ রেখে তুই আমার কাছে খেতে চাইছিস? দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি।